সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট টিভি সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ঠিক আম্বরখানা পয়েন্টে, অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা। এইখানে কিছুক্ষণ আগেই সিলেটের অর্থাৎ আম্বরখানায় সাংবাদিক হেনস্থার মতো একটি ঘটনা ঘটেছে। তারা দায়িত্ব পালনকালে তাদের দায়িত্বে বাধা প্রদান করেছেন সিএনজি চালকদের একাংশ। সিএনজি এখানে আম্বরখানা স্ট্যান্ডে যেসব সিএনজি চালকরা আছেন তাদের একটি দল সাংবাদিকদের পেশাগত করেছেন এবং এক পর্যায়ে তারা সাংবাদিকের গায়ে হাত তোলার মতো ঘটনাও কিন্তু ঘটিয়েছেন। এমন ঘটনা ঘটেছে এখন টেলিভিশনের রিপোর্টার এবং ক্যামেরা পার্সন যিনি আছেন অর্থাৎ দুইজন সাংবাদিকের গায়ে কিন্তু তারা এক পর্যায়ে তর্কাতর্কির এক পর্যায়ে তাদের গায়ে হাত তুলেছেন এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে তারা বাধা প্রদান করেছেন। এখানে মূলত তারা পেশাগত দায়িত্ব পালন করতে এসেছিলেন এবং তাদের কাজে সিএনজি চালকরা বাধা দিচ্ছিলেন এবং তারা সেই বাধা দেওয়াতে সাংবাদিকরা প্রতিবাদ করায় এক পর্যায়ে কিন্তু এখানকার সিএনজি চালকরা তাদের গায়ে হাত তোলেন এবং একজনকে তারা আহত করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য যেসব সিএনজি চালকরা আছেন তারাও এইসব সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তারা বাধা প্রদান করেছে। ঘটেছে সিলেটের আম্বরখানা এলাকায়, আম্বরখানা চেক পয়েন্টে ঘণ্টাখানেক আগে। এখানে আপনাদেরকে একটু বলে রাখতে চাই, সিলেট সিটি কর্পোরেশন একসাথে একাধিক উন্নয়নমূলক কাজ তারা পরিচালনা করছে। সেই ক্ষেত্রে আম্বরখানা পয়েন্টে আমরা দেখছি যে তারা বক্স কালভার্ট নির্মাণ করতেছেন এবং দরগা গেটে সেখানেও কিন্তু বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে। অর্থাৎ একই সাথে সিলেটের একাধিক গুরুত্বপূর্ণ সড়কে তারা এই ধরনের উন্নয়নমূলক কাজ করছেন, খোরাখুরি কাজ করছেন, যার ফলে নগরীতে কিন্তু যানজট তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই এই যানজটে দীর্ঘ যানজটে আটকা থেকে নগরবাসীকে তাদের মূল্যবান সময় নষ্ট করতে হচ্ছে। এই চিত্র কিন্তু সিলেটে বেশ কিছুদিন ধরেই চলছে। এই উন্নয়নমূলক কাজগুলো বেশ অনেক দিন ধরেই সিলেটে চলছে এবং এর ফলে কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা দেখি যানজটের পরিমাণ বৃদ্ধি হয় এবং এই যে সড়কটি আছে অর্থাৎ আম্বরখানা থেকে চৌহাট্টার যে গুরুত্বপূর্ণ সড়কটি, সেই সড়কটি বেশ কয়েকদিন ধরে কিন্তু যেহেতু দরগার সামনে থেকে বক্স কালভার্ট নির্মাণ করে চৌহাট্টার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আম্বরখানা পয়েন্টেও একটি বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই সড়কটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। কোনো ধরনের যানবাহন এখানে চলছে না, যার ফলে কিন্তু প্রতিদিনই এখানে এরকম ছোটখাটো ঘটনা ঘটছে। আজকে যা চূড়ান্ত রূপ নিয়েছে এবং সাংবাদিকদেরকে হেনস্থা করা হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে এবং সিএনজি চালকরা মূলত এই ঘটনা ঘটিয়েছেন। আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। এছাড়াও গতকালকেও একজন সাংবাদিকদের সিএনজি চালকের এবং তারা এতটাই ব্যাকুল হয়ে উঠেছে, তারা বলছেন যে এই রাস্তা নাকি তারা যা ইচ্ছা করবেন, তাদের ইচ্ছা মতো গাড়ি চলতে দেবেন, ঘুরতে দেবেন, কাকে ঢুকতে দেবেন, কাকে ঢুকতে দেবেন না, এটা নাকি তাদের ইচ্ছা। এমনকি এখানে তারা অবৈধভাবে গাড়ি পার্কিং করে প্রতিদিনই যাত্রী দিচ্ছেন। এই বিষয়ে তারা বেশ প্রভাবশালী দাবি করেন। এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী কথা বলছেন।
আটক 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 একজন সাংবাদিক হামলা করতো মনে হয় আটক এক Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.